গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বিছানা উঠাচ্ছি। তো আমি প্রায় দিনই 8টার সময় উঠি, আজকে 7টার সময় উঠে পড়েছি, কারণ আমার মেয়ে আজকে স্কুলে যাবে, প্রথম স্কুলে যাবে। তো আমি তার জন্য তাড়াতাড়ি উঠে আগে আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো ওকে উঠলে রেডি করে ওকে ম্যাডাম আসবে পড়াতে, ওখানে বসিয়ে দেবো। তো তার জন্য আমি ঘুম থেকে উঠে আগে ঘরটা সরে নিলাম, ঘরটা সরে আমি মুখটা ধুয়ে জল খেয়ে নিলাম। তো আমি জানি বাকি কাজগুলো, বাইরের কাজগুলো করতে অনেকটা টাইম লাগবে, তো ঘরে আসতে পারবো না, তার জন্য আগেই ব্রাশ করে জল খেয়ে নিলাম। তো তো চলো আমি বাইরে চলে যাচ্ছি, উঠানটা সরে নিই। তো উঠান সরছিল, তখনই একজন এসেছিলো ফুল নিতে। তো ওখানে অনেকক্ষণ গল্প করে একটু দেরি হয়ে গেছিলো। তো ফুল নিয়ে চলে গেল। তা আমি ছাদে আসলাম, ছাদে এসে গাছগুলোতে জল দিলাম। চারপাশে পরিবেশটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। তো সকালের পরিবেশটা একটু ঠান্ডা আবহাওয়া থাকে, ভালো লাগে দেখতে। তো বেশিক্ষণ টাইম দিতে পারি না, নিচে চলে আসলাম। নিচে এসে আমি চা খেয়ে নিলাম। চা খেয়ে আমি মেয়েকে উঠিয়ে নিচ্ছি, তো মেয়ে উঠতেই যাচ্ছিল। তো আমি ঘুম থেকে উঠিয়ে বিছনাটা উঠিয়ে নিলাম। তো আমি ওকে 8টার দিকে উঠিয়েছি। তো ওর ম্যাডাম আসবে 8:30টার সময়। তো ওকে ব্রাশ করে ড্রেস পরিয়ে খাওয়াতে আমার আধা ঘন্টা চলে যাবে, আমি জানি। তো এর জন্য তাড়াতাড়ি উঠিয়ে নিলাম। তো ওকে দেখছিলো, বারবার ক্যামেরাতে হাত দেখাচ্ছিলো। তো আমি আগে ওকে মুখ ধোয়ার আগে আমি ওকে চুলটা বেঁধে দিলাম। তো চুলগুলো ছোটো ছোটো, তো জল লাগলে ভিজে যায়। তাও ব্রাশ করে নিল, ব্রাশ করে আমি ওকে খাবারটা খাইয়ে দিই। তো ওকে ক্রিম দিয়ে আমি দুধ দিলাম, দুধটা একটু একটা বড় গামলা বাটিতে চুবিয়ে দিলাম জল দিয়ে। তো ঠান্ডা রাত্রেই হয়ে যায়। তো ওকে গল্প করাচ্ছিলাম আর খাওয়াচ্ছিলাম যে স্কুলে গিয়ে এটা করবে ওটা করবে, কারোর সাথে দুষ্টামি করবে না। তো টেনশনও হচ্ছিল, ভাবছিলাম এতক্ষণ 11টা থেকে 2টো পর্যন্ত থাকবে, কি করবে। তো একটা ভালো লাগছিল যে মেয়ে প্রথম স্কুল যাবে, তারপরে আবার একটা টেনশনও হচ্ছিল এতক্ষণ থাকবে, কি করে না করে। তো আমি এখানে ম্যাডাম এসেছিলো, বাইরেতে বসিয়ে আমি ভাত আর ডালটা বসিয়ে দিলাম। বাকি সবজিগুলো আমি কেটে নিচ্ছি। তখনই আমি দিদি আসলো আমার। তো বলছিল যে হিয়া তো নিরামিষ খেতে পারে না, তো ওকে এক কাজ করে আমাদের বাড়িতে আজকে স্কুল থেকে এসে পাঠিয়ে দিয়ে আমাদের বাড়িতে খাবে। তো বললাম ঠিক আছে। পরে দিদি আটা ফল এনেছিল, তো ওগুলো দিলাম। ওগুলো ওর বাবা মানে আটা ফল খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো দিদি ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না, যার জন্য হালকা একটু ঘুরিয়ে দেখালাম। দিদি ভিডিওটা দেখলে একটু রাগও করতে পারে, কোনো ব্যাপার না। তো চলো, ওর ম্যাডাম চলে গেল, আমি ওকে স্নান করিয়ে রেডি করে দিলাম। স্কুলের শার্টটা পরিয়ে নিয়েছি, স্কার্টটা পরে পরাবো, ভাত যেহেতু খাবে, তো পেটের চাপ পড়ে যদি, এর জন্য স্কার্টটা পরে পরালাম। তো আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি, এখন ওকে ডাল দিয়ে খাওয়াবো, যেহেতু স্কুল যাবে। একটু মানে ভাজা ভুজা দিলে যদি পেটে খারাপ করে, সেজন্য আমি ওকে হালকা একটু ডাল দিয়ে একটু ঘি দিয়ে ভাতটা চটকে খাইয়ে দিলাম। তো ওর বাবা বলছিল যে আমার আসতে একটু দেরি হবে, তো ওকে আগে খাইয়ে রেডি করে দাও, আমি এসে ওকে স্কুলে আগে দিয়ে আসবো, তারপর আমি এসে খাবো। তো স্কুলটা খুব একটা দূর না আমাদের বাড়ি থেকে, ওই বাইকে গেলে 2 মিনিট লাগে, হাঁটা পথে 5-7 মিনিট হবে হয়তো। তো খুব দুষ্টামি করছিল, যেই কারণে ওকে স্কুলে দেওয়া। তো চলো আমি ওকে খাইয়ে রেডি করে দিই। ওর বাবা ফোন করছিল বারবার যে ওকে তাড়াতাড়ি রেডি করে রেখো, কিন্তু আমি লেট করতে পারবো না। তো আমিও সব কাজ সেরে নিয়েছিলাম, কারণ যদি স্কুলে গিয়ে ও কান্নাকাটি করে, তো আমার যদি যেতে হয় সেই কারণে। তো স্কুলে যাওয়ার খুব ইচ্ছে, মানে স্কুল যাবে, ইউনিফর্ম পরে। তো মানে বুঝে না যে স্কুলে গিয়ে পড়াশোনা করতে হবে কিংবা এরকম কিছু। তো স্কুল ড্রেস পরে খুব খুশি হয়েছিল। তো বাবা বলছিল দাঁড়া একটু, একটা ফটো তুলবো। তো ওইখানে দাঁড়িয়েছিল, তো আমি ওকে বললাম ঠাকুরকে বল দাও। তো ওখানে বল দিয়ে চলে যাচ্ছিলো, তো আমি বললাম সামনে এসে বল দাও। তারপরে বল দিল, তারপরে ওর বাবা ওকে নিয়ে রওনা দিল।
তো আমি তো যাইনি, তোর বাবাকে বললাম যখন ও যাবে স্কুলে একটা ভিডিও করো, তো ও বলে বাইক থেকে নেমেই স্কুলে দৌড় দিয়ে চলে গেছে। ওর বাবা বলছিলাম যখন প্রথম দিন স্কুলে গিয়েছিলাম আমি আমার মাকে ছাড়তেই চাচ্ছিলাম না। তো যাই হোক, ভালোভাবে থাকলেই ভালো। তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যাতে বড় হয়, ভালোভাবে পড়াশোনা করে। তো আমার মেয়ে স্কুলে চলে এসেছে, তো ঢুকছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো, আর আমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিও। তো এইবারের মতন এই ব্লগটা এখানেই শেষ। তো পরের ব্লগে আবার দেখা হবে। চলো, বাই বাই, টাটা।